ইতিহাস অনার্স 4th সেমিস্টার, পেপার CC9, লাস্ট মিনিট সাজেশন 2024। দেখো, তোমাদের পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন থাকে 6টি, সেখান থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো সেই 3টে প্রশ্নের জন্য আমি এই লাস্ট মিনিট সাজেশানে তোমাদের মোট 5টি কোশ্চেন রেখেছি টপ 5 কোশ্চেন হিসাবে। তো সেই টপ 5 কোশ্চেনের প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। আমরা প্রথমে দেখে নেব 10 নম্বরের প্রশ্ন, যার প্রথম প্রশ্ন দেখো, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। তোমাদের এই প্রসঙ্গে এই পেপারে পুরো সিলেবাস ভিত্তিক সাজেশন দিয়েছি, সেখানেও বলেছি, এখানেও বলছি। দেখো, এই দুটি প্রশ্ন, আকবরের রাজনীতি এবং ধর্মনীতি, এই দুটি প্রশ্ন করলে তোমরা কিন্তু একটি প্রশ্ন 100% কমন পাবেই পাবে, এটি আমার ধারণা। এই দুটোর মধ্যে আবার এই যে আকবরের ধর্মনীতি কীভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল, এই প্রশ্নটি আসার সম্ভাবনা 100% বলে আমি মনে করছি। অর্থাৎ এই দুটি প্রশ্ন করলে তোমরা একটি প্রশ্ন পাবে, এটা মনে করছি 100%, তার মধ্যে এই প্রশ্নটি আসার সম্ভাবনা এর থেকে অনেকটাই বেশি। তো এই গেল টপ 5-এর প্রথম প্রশ্ন। এবার দেখে নেব টপ 5-এর দ্বিতীয় প্রশ্ন 10 নম্বরের জন্য। মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল। এই প্রশ্নটি টপ 5-এর দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নেব 3 নম্বর প্রশ্ন। দেখো, 3 নম্বর প্রশ্ন হিসাবে আমি রেখেছি, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি টপ 5 প্রশ্নের 3 নম্বরে রেখেছি আমি। এবার দেখে নেব 4 নম্বরের প্রশ্ন। দেখো, 4 নম্বর প্রশ্ন হিসাবে রেখেছি আমি, কৃষি ও কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা উল্লেখসহ মুঘল যুগের, এখানে স্পেলিংটি একটু মিস্টেক হয়েছে, মুঘল যুগের অর্থনৈতিক দিক আলোচনা করো। এই প্রশ্নটি একটি ঘুরিয়েও আসতে পারে, এমন আসতে পারে যে কৃষি ও কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা উল্লেখ করো, মুঘল যুগে কেমন ছিল। 4 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 5 নম্বর প্রশ্ন। মুঘল ভারতের ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান আলোচনা করো, প্রশ্ন মান 5। দেখো, এই 5টি প্রশ্ন রেখেছি আমি টপ 5 হিসাবে। তো এই টপ 5 1 2 3 4 5 যেভাবে আমি সাজিয়েছি, আমার মনে হয়েছে প্রশ্নগুলি তেমনভাবেই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি তেমনই গুরুত্ব ধরে নিতে পারো, এই প্রশ্নটি এসে গেছে বা পড়েই গেছে, এটা আমার মনে হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন দেখো, মুঘল রাষ্ট্রের প্রকৃতি, এবং 3 নম্বর প্রশ্ন মুঘল যুগের অন্তর্দেশীয় বাণিজ্য। এই 3টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 5টি প্রশ্ন অর্থাৎ টপ 5 প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমরা অনার্সে পড়ো, তোমাদের সিলেবাস ভিত্তিক এই পেপারের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। আশা করছি সেই সাজেশনের প্রতিটা প্রশ্ন তোমরা তৈরি করে নিয়েছো। তো সেগুলোর মধ্যে থেকে এই 5টা তোমরা অবশ্যই করো, সেগুলো তো করেছো, সেগুলোর মধ্যে যেন এই 5টা প্রশ্ন অবশ্যই থাকে, এমনটা আমি তোমাদের বলছি যে এই 5টা প্রশ্ন যেন তোমাদের প্রশ্ন করার প্রশ্নের মধ্যে অবশ্যই থাকে, কারণ এই 5টা প্রশ্ন আমার মনে হয়েছে এই পেপারে এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 5 নম্বরের প্রশ্ন এই পেপারের জন্য। দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাদের পরীক্ষায় তোমাদেরকে মোট 4টি প্রশ্নের উত্তর করতে হয়। 5 নম্বরে 8টি থাকে, তার মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হয়। তো সেই 4টি প্রশ্নের জন্য আমি তোমাদের টপ 6 কোশ্চেন রেখেছি, অর্থাৎ 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। সেই 6টি প্রশ্নের মধ্যে দেখে নাও প্রথম প্রশ্ন কী রয়েছে। দেখো, 6টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হিসেবে দেখেছি আমি, মুঘল আমলে সুরাট বন্দরের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নেব 2 নম্বরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ এবং খানুয়া যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, কবুলিয়ত ও পাট্টা বলতে কী বোঝো। 4 নম্বর প্রশ্ন দেখো, জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন দেখো, মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো। দেখো, তোমাদের এই যে প্রশ্নগুলি বলছি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রতিটা প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করে দিয়েছি। এই ফাঁকে বলি, দেখো, তোমাদের দাদা বা দিদিরা যারা 6th সেমিস্টারে পড়ে, তাদের কিন্তু পরীক্ষা এই সামনের জুলাই মাসের সেকেন্ড উইকের দিকে হবে। যদিও এই সম্পর্কিত বা পরীক্ষা সম্পর্কিত কোনো নোটিশ এখনও আপলোড করেনি সিইউ, তবে ক্যালকুলেশন বলছে যে তোমাদের পরীক্ষা ওদের পরীক্ষার 20 থেকে 25 দিন পরে হয়। অর্থাৎ ওদের যদি সেকেন্ড উইকে পরীক্ষা হয় জুলাই মাসে, তোমাদের কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের দিকে, অর্থাৎ শেষের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাতের সময় খুব একটা বেশি নেই। তো তোমরা আশা করি অনেকগুলো প্রশ্ন যেগুলো ফুল সিলেবাস ভিত্তিক সেগুলো করেছো, তো তার মধ্যে থেকে এগুলো যেন অবশ্যই করা হয়, সেগুলোর মধ্যে থাকে যেন এই প্রশ্নগুলি। তো দেখে নাও 6 নম্বর প্রশ্ন। দেখো, টপ 6 কোশ্চেনের মধ্যে আছে, দেখো, মুনসবদার ও জায়গিরদার শব্দটি কি সমার্থক শব্দ বা বলতে কী বোঝো। এই 6টি প্রশ্ন তোমাদের দিলাম 5 নম্বরের জন্য। এবং এই যে CC9-এর লাস্ট মিনিট সাজেশন দিলাম, তোমাদের CC8 এবং CC10 এবং শেক পেপারের সাজেশন অলরেডি দেওয়া রয়েছে
লাস্ট মিনিট সাজেশন হিসেবে, তোমরা তার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে তারাও দেখতে পায়।